লাইভ হচ্ছে মানে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। সো আমি দেখতে পাচ্ছেন আমার শরীরে অনেক ঘেমে গেছে। সো প্রচণ্ড রোদ এখানে। আমি নুপুরের লাইভ থেকে বা নুপুরে বি থেকে আমার এটা বন্ধ হয়ে গেছে, তার কারণে আমি এখান থেকে লাইভে আসছি। সো মোবাইলটা চার্জ হয়ে গেছে তো। সো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরেকটু আমি একবারে ভিতরে চলে আসছি, একবারে সাগরে মানে যে ঢেউগুলো আসছে এই ঢেউগুলো একেবারে কাছাকাছি চলে আসছি। সো আমি এখান থেকে আপনাদেরকে বিষয়টা আরেকটু দেখানোর চেষ্টা করব, আপনাদের বিষয়টা আরেকটু দেখাবো যে এখানে যে ঢেউগুলো প্রচণ্ড ঢেউ, আর অনেকে কিন্তু এখানে ব্যথা পেয়েছে অলরেডি। তো ওনারা কিন্তু অনেকে ব্যথা পেয়েছে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আগে আপনাদের একটু মাছগুলো দেখানোর চেষ্টা করি। সো এই যে দেখতে পাচ্ছেন, ওরা জানি না কতটা ক্লিয়ার হচ্ছে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দেখানো। দেখেন এই যে মাছগুলো দেখছেন, এখানে মাছগুলো নড়ছে, মাছগুলো ধরাচ্ছে অসংখ্য মাছ। কিন্তু এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু এখানে অসংখ্য, মানে অগণিত, যেটা কি বলবো, যেখানে একটু মনে করেন যে একটু পানি আছে বা একটু পানি পেয়েছে সেখানে কিন্তু এরকম মাছ, অসংখ্য মাছ। তো এক মাছ কিন্তু ওই দেখেন, ওই দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু প্রচুর মাছ হয়েছে, এগুলো হলো অনেক ছোটো ছোটো মাছ। সো সত্যি করে জানি না এই মাছের নামগুলো কি, বা দেখেন আমি তার একটু এদিকে আসছি, প্রচুর রিস্ক। এই দেখেন অসংখ্য, দেখতে পাচ্ছেন হয়তো অসংখ্য মাছ। তো অসংখ্য মাছ দেখেন, অসংখ্য মাছ। এই দেখেন, আমি আর একটু ভিতর থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের। আমি একটু ভিতরে চলে আসছি একবারে নিচে। এই দেখেন, তো এখানে কিন্তু অসংখ্য মাছ দেখা যাচ্ছে। এই দেখেন অসংখ্য মাছ। তো এগুলো কিন্তু মানে একটু পানি পেলেই কিন্তু যেখানে একটু পানি আছে ওখানে কিন্তু এই মাছগুলো দেখা যাচ্ছে। মানে একটু গর্ত সিস্টেম বা একটু এরকম অবস্থা, যেখানে এগুলো কিন্তু প্রচুর মাছ রয়েছে এখানে। তো ওই দেখেন সচরাচর দেখে কই মাছের মতো দেখাচ্ছে। আসলে কি এটা কই মাছ কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু কই মাছের মতো দেখাচ্ছে। এগুলো মাছ কিন্তু অনেক মাছ খেয়ে ফেলছে, এগুলো আসলে কই মাছ না। কিন্তু মাছ দেখা যাচ্ছে যে এই মাছটা মানে বারবার দৌড়ছে, অন্য মাছগুলোকে, ছোটো ছোটো মাছগুলোকে ধরে ধরে খেচ্ছে বা খাচ্ছে। সো আমি যদি এখান থেকে একটা পাথর সরাই, সো দেখেন, সো এই দেখেন, মানে একটা পাথর সরানো মানে কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে। সো আমি যদি একটা পাথর, ভয় করে যে এখানে অনেক কিছু থাকে, পানি নাড়া পেয়ে অলরেডি মাছগুলো চলে গেছে হয়তো। তো আমি আর একটু আপনাকে সাগরের ঢেউগুলা দেখানোর চেষ্টা করব। আমাদের সিনিয়র স্যার হাবিবুর রহমান স্যারও কিন্তু লাইভ করছে, এবং বর্তমানে উনি কিন্তু এখন ফটো সেশন করছে। তো এখানে ক্যামেরাম্যান ওয়াসিম ভাই, তো কিন্তু এখানেরই। তো উনি আমাদের টিমের দায়িত্বটা নিয়ে নিয়েছে যে আমাদেরকে উনি কিছু পিক তুলে দিবেন। তো আমি একেবারে এই দিকে চলে আসি। তো আমি আপনাদেরকে এই ঢেউ দেখতে পাচ্ছেন, মানে প্রচণ্ড আকারে কিন্তু একটা ঢেউ আসছে, প্রচণ্ড আকারে ঢেউ আসছে। তো আমি এটা কাছে যেতে চেষ্টা করছি, আমি একটু কাছে যাচ্ছি। আচ্ছা, আমি কি জুতাগুলো খুলে নেব? তো আমি একবারে এখন কিন্তু আমি জুতা খুলে নিয়েছি, অলরেডি ক্যাটস খুলে নিয়েছি, যাতে আপনাদেরকে সুন্দরভাবে এটা দৃশ্যটা দেখাতে পারি। সো আসলে আমরা এখানে গ্রুপ ছবির জন্য ডাকছে সিনিয়র স্যাররা বা ভাইয়ারা। সো আমি একটু দেখানোর চেষ্টা করবো। দেখেন প্রচণ্ড ঢেউ কিন্তু আসছে, একেবারে মানে আগানো যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা। মানে পাথর তো, মানে খালি পা, মানে একটু যদি হয় তাহলে কিন্তু পা কেটে যাবে, একটু হলে কিন্তু পাটা আমার। এই দেখেন এই প্রচণ্ড, মানে অসাধারণ ঢেউ কিন্তু মানে অলওয়েজ আসছে, একটার পরে কিন্তু আসছে। এখানে কিন্তু বিরতিহীনভাবে ঢেউ আসছে, যে কোনো বিরতি নেই। দেখেন এই দেখেন
দেখেন। তো আমাদের সাথে অনেকেই চলে আসছে, অনেকেই দেখেন আমাদের সাথে অনেকে আছে, অনেকে জয়েনিং আছে আমাদের সাথে দেখতেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন। সবগুলা ছবি বাইয়ার ফোনে নিয়ে নিও। তো আমি একবারে এদিকটা তো দেখতে পাচ্ছেন আমি একেবারেই একবারে কাছে চলে এসেছি, যেখানে ও ও এই দেখি পানি, মানে ঢেউ, প্রচণ্ড ঢেউ। কিন্তু আমার কিন্তু পায়ে পানি আসছে, মানে ঢেউগুলো কিন্তু আমি ছুঁতে পারছি, স্পর্শ করতে পারছি। দেখতে পাচ্ছেন আপনারা সবাই, যে হাতটা দেখতে পাচ্ছেন, এই দেখেন ঢেউগুলো কিন্তু এই দেখেন, এই দেখেন। তো এই সর্বনাশ, আল্লাহু আকবার, বিশাল এই দেখেন বিশাল ঢেউ আসতেছে, বিশাল ঢেউ কিন্তু আসতেছে, বিশাল ঢেউ দেখেন অনেক। আমাকে কিন্তু ভিজিয়ে দিয়েছে, আপনাদেরকে আমি প্রপারলি দেখাতে গিয়ে আমি কিন্তু ভিজে গিয়েছি অলরেডি। দেখেন বিশাল ঢেউ কিন্তু হচ্ছে। সো আসলে এটা হলো কাজ, যে আপনি যদি নিজ চোখে না দেখেন বা নিজ চোখে যতটুকু দেখি বিলিভ হয় লাভে ভিডিও অথবা যাই কিছু বলেন না কেন, ওইটা কিন্তু ফিলিংসটা হয় না আসলে। তো এটা বারবার লাইভে আসার একটা মাত্রই কারণ, আমরা এইটুকু বলবো আপনাদের, যে আপনারাও এই বিষয়গুলো বা যে জানা বা কাছের যে বিষয়গুলো, দেশের ভিতরে যে স্পটগুলো বা পর্যটন কেন্দ্রগুলো, এত সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এইগুলো যাতে আপনারা সবাই দেখেন। এখান থেকে কিন্তু অনেক কিছু দেখার বিষয় আছে এবং জ্ঞান আহরণের বিষয় আছে, যেটা হলো হয়তোবা ভুঁয়ে অনেক কিছু এই সম্পর্কে পড়ে থাকবেন। আসলে কথা হলো যে আপনি যখন একটা বিষয় যখন পড়বেন, তো ওই বিষয়টা যদি আপনি সরাসরি চোখে দেখেন, তাহলে কিন্তু ওই বিষয়টা আরও ভালো হয়, আপনি বিষয়টা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। যে সত্যি তো আমি তো ওখানে গিয়েছিলাম, যে আপনি যতটুকু পড়ে না বুঝতে পারবেন, না জানতে পারবেন, আপনি যদি একবার দেখেন তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি বুঝতে পারবেন। আমরা কিন্তু এমন যে আমরা যদি একটা বিষয় শুধু পড়ি তাহলে কিন্তু একটু কম মনে থাকে, বাট ওই পড়াটার সাথে সাথে যদি আমরা একটা ভিডিও বা মুভি সিস্টেম যদি বা ভিডিও সিস্টেম যদি চালু থাকে, যে ওইটা যদি দেখি, তাহলে কিন্তু ওইটা আমাদের মনের স্মরণটা বেশি থাকে। আর তাছাড়া যদি আমরা সরাসরি দেখি একটা বিষয়, ওটা কিন্তু পড়ার চেয়েও বেশি মনে থাকে। এটা কিন্তু আপনার পড়ার চেয়ে অনেক বেশি মনে থাকে। যে কেন মনে থাকে এগুলো, পড়ার চেয়ে বেশি কেন মনে থাকে, যে এটা তো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, তার মানে এটা আপনার নলেজ বা মেমোরিতে দীর্ঘস্থায়ী হবে, অনেক সময় পর্যন্ত থাকবে। তো দেখেন ঢেউ কিন্তু মানে এটা থেমে নেই, যে আমি কথা বলছি থেমে থাকবে এরকম না। আপনি দেখতে পাচ্ছেন বারবার ঢেউ কিন্তু আসছে, বিশাল ঢেউ আসছে। সো আমি আসলে দীর্ঘ সময় এখানে দেখতে পারবো না, আমাকে আমি নিয়ে আসছি। দেখেন আমি কিন্তু প্রচণ্ড ক্লান্ত বলতে পারেন, যেটাই বলেন না কেন, প্রচণ্ড ঘামছে, প্রচুর রোদ এখানে। তো রোদের ভিতরে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, যে ভিউটা দেখতে পাচ্ছেন, প্রচুর ঢেউ কিন্তু হচ্ছে, অসাধারণ, সত্যি অসাধারণ। তো এখানে কিন্তু প্রচুর রিস্ক রয়েছে, যে আপনি যে এখান থেকে যদি ক্যাশ করে আসলেও তো এখানে যাওয়া যাবে না, কারণ ক্যাশে তো পানি হয়ে গেলে ক্যাশ নষ্ট হয়ে যাবে। তো আবার খালি পায়ে যাওয়াটা অনেকটা কঠিন হয়ে পড়ে, খালি পায়ে যাওয়া মানে অনেকটাই কঠিন হয়ে যাওয়া, সেটা আপনারা বুঝতে পারছেন। তো আমি একটু সরাসরি একবারে চলে যাচ্ছি এখন। এই যে দেখেন আমার একটা মাছগুলো দেখেন, আমি ওটার দিকে চলে যাচ্ছি। দেখেন এত সুন্দর দৃশ্য, সত্যি অসাধারণ। আল্লাহ তাআলা যে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আমরা তো শুধু এখানে একটু জায়গা দেখলাম, সেন্ট মার্টিন, কক্সবাজার, সেরা দ্বীপ, নারকেল ঝিঞ্জিয়া দ্বীপ যেটাকে বলা হয়। তো এই বিষয়গুলো এত সুন্দর হয়, পৃথিবীটা তো আরও কতটা সুন্দর। সো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রাণের প্রিয় প্রতিষ্ঠান
চান স্পেল বিট লিমিটেড impex.com এবং আমাদের যে প্রপারলি আমাদের যে গাইডলাইন দিচ্ছে বা আমাদের গ্রুপটা প্রমিস ফ্রিল্যান্সিং সোসাইটি, অসংখ্য ধন্যবাদ প্রমিস ফ্রিল্যান্সিং সোসাইটিতে যারা আছেন এবং অ্যাডমিন সহ মডারেটর সহ যারা কাজ করছেন এবং পার্টিসিপেট যারা, সকলকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য, এমন একটা অপরচুনিটি দেওয়ার জন্য। হ্যাঁ, অনেকেই কমেন্টস করছেন যে আপু কোথায়। আপু আসলে উনি অনেকটা লং টাইম এখানে করতেছে, তো যার কারণে উনি ক্লান্তই ধরতে গেলে। সো উনি ওখানে আছেন, তো আমি যাচ্ছি ওদিকে। সো সবাইকে একটু ভিউ করে দেবো আমাদের যে যারা এখানে এসেছেন। সবাইকে দেখাতে পারবো না, সবাই একসাথে নেই, বাট আমি সর্বোচ্চ ট্রাই করবো যারা যারা এখানে আছেন ওদেরকে একটু দেখিয়ে দেওয়ার। আমি একটু দেখাচ্ছি আপনাকে অনেকটাই দেখতে চাচ্ছে। সো এই যে হলো আমাদের আপু। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থাকেন আমাদের শরীফ ভাইয়ের সাথে কিছুক্ষণ, দেখেন আমাদের শরীফ ভাই কি বলে, আপনাদের অনেক নতুন নতুন ইনফরমেশন দিবে। আমিও আছি, সমস্যা নাই, আমার সাথে হবে ইনশাআল্লাহ। তো শরীফ ভাই সবাই আছেন। তো হাবিবুল্লাহ ভাই আছেন, ইমন ভাই আছেন। আচ্ছা, তো আমাদের সিনিয়র স্যার আছেন হাবিবুর রহমান হাবিব স্যার। হাই বিয়ন, আমরা আছি প্রমিস ফ্রিল্যান্সার সোসাইটির স্পন্সরে ইম্প্যাক্ট ডিজিটাল স্কুল নামক একটা প্রতিষ্ঠানের ব্যানারে আমরা এসেছি 4 রাত 3 দিনের একটি সফর কক্সবাজার এবং সেন্ট মার্টিনে। আমাদের সাথে প্রায় নিয়ার অ্যাবাউট 60 অ্যাফিলিয়েট মেম্বার এখানে এসেছে। এই সকল ব্যক্তিদের আসলে এরা যা করে সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি তারা আসলে ফ্রিল্যান্সিং শিখছে, পড়াশোনার পাশাপাশি তারা তাদের আইটিতে দক্ষ হচ্ছে, নিজেকে বিভিন্ন সাবজেক্টের উপর স্কিল করে একটা ইনকাম ডেভেলপ করছে। আমাদের সাথে যারা আছে তারা কিন্তু আপনার এখানে সম্পূর্ণ ফ্রিতে এসেছে, কিন্তু কারো কিন্তু এখানে টাকা দেওয়া লাগেনি। কিন্তু শর্তটা কি ছিল যে ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি হয়েছে, ফ্রিল্যান্সিং শেখার পাশাপাশি তারা যদি প্র্যাকটিসের মাধ্যমে একটা ইনকাম করতে পারে তাহলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে এই ট্যুরটা স্পন্সর করা হবে। তো এখানে 60 জন ব্যক্তি, মানে অনেকে ফ্রিল্যান্সিং শিখছে, তার মধ্যে 60 জন স্টুডেন্ট আছে যারা শেখার পাশাপাশি তারা একটা ইনকাম নিশ্চিত করার মাধ্যমে এই মানে চমৎকার ট্যুরটি তারা অ্যাচিভ করেছে আর কি। এবং আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই শেখার পাশাপাশি ট্যুরগুলো কিন্তু অর্গানাইজ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে আর্ন লার্ন ফান। আমরা শিখি, আমরা আনন্দ করি, আমরা ইনকাম করি। কাজ তিনটা, আমরা শিখি, শেখাই, আমরা ইনকাম করি, ইনকাম করতে উৎসাহিত করি, আমরা নিজেদেরকে দক্ষ করছি, অন্যকে দক্ষ হতে উৎসাহিত করতেছি। আমরা চেষ্টা করতেছি বর্তমান যুগে ইয়ং এন্টারপ্রেনার যারা আছে, যারা অনলাইনে কিছু করতে চায়, যারা অনলাইনে তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চায়, আমরা তাদেরকে ইম্প্যাক্ট ডিজিটাল স্কুলের মাধ্যমে স্কিল করে তাদেরকে ইনকামের নিশ্চয়তা প্রদান করার জন্য বেসিক্যালি কাজ করতেছি। যারা আমাদের সাথে ফ্রিল্যান্সিংটা করে বেসিক্যালি তারা ফ্রিল্যান্সিং শেখে, আর আমাদের এখানে কয়েকশো ফ্রিল্যান্সার টিম আছে যারা আসলে এখানে তাদেরকে সাপোর্টিং টিম হিসেবে কাজ করে। তার মানে যারা বিগিনার, তারা তো আসলে ফ্রিল্যান্সিংটা বুঝে না, কাজ বুঝে না। তো এই যারা এখানে যারা সাপোর্টিং টিম, দ্যাটস মিনস সাপোর্টিং যে ফ্রিল্যান্সার যারা আছে তাদের কাজ হলো যে যারা বিগিনার তাদেরকে হাতে কলমে কাজটি শিখে ইনকামে আনা। সো যদি কেউ ফ্রিল্যান্সিং করতে চান, যদি কেউ ইনকাম করতে চান, যদি কেউ অনলাইনে ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে নিঃসন্দেহে নিঃসংকোচে আপনার
আসলে ইম্প্যাক্ট ডিজিটাল স্কুলের ব্যানারে, এবং আপনারা কাজ করবেন প্রমিস ফ্রিল্যান্সার সোসাইটি নামক গ্রুপটি, যে গ্রুপে আমরা অসংখ্য ছেলে এখানে কাজ করছি। আর হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাদার প্রতিষ্ঠানের নাম হলো স্পেলবিট লিমিটেড, যে প্রতিষ্ঠানটা আপনারা গুগলে যে ইউটিউবে যে সার্চ দিবেন spellbit.com লিখে সার্চ দিলে আপনারা এই 8 বছরের এই আইটি প্রতিষ্ঠানকে আপনারা খুঁজে পাবেন, যে প্রতিষ্ঠানটা বিগত 8 বছর যাবৎ বাংলাদেশে আইটিতে চমৎকার একটা দাপটের সাথে একটা অবদান রেখে যাচ্ছে। এবং আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে উদ্যোগ নিয়েছি যে আমরা আগামীতে বাংলাদেশের প্রচুর সংখ্যক ইয়ং এন্টারপ্রেনারদেরকে আমরা ফ্রিল্যান্সিং শিখিয়ে আইটিতে তাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করার জন্য আমরা কী করবো, আমরা চেষ্টা করবো। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাইকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানাচ্ছি, সবাইকে ডিজিটাল মার্কেটার হওয়ার আহ্বান জানাচ্ছি, সবাইকে ফ্রিল্যান্সার হয়ে উন্মুক্ত একটা জীবন লিড দিতে মানে আহ্বান জানিয়ে আজকে আমি সেন্ট মার্টিন থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো একটা স্পটে ঠিক সেমভাবেতে। আল্লাহ হাফেজ। ওকে, অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব স্যারকে অত্যন্ত মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্যে। তো আমরা সকলের কাছ থেকে কিছু সাজেশন নেব এবং অনুভূতিটা নিব। তো আমরা ইনশাল্লাহ সবার কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করবো বা অনুভূতি শুনবো। তো এই মুহূর্তে আমি চলে যাচ্ছি একেবারে এই পাশ থেকে। সো সো আমরা চলে আসছি শিকর ভাইয়ের কাছ থেকে, আবারও চলে আসছি। সো ভাইয়া এই সম্পর্কে একটু 1 মিনিটের ভিতরে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শেখর। খুব ভালো লাগছে আজকের ডিজিটাল ইম্প্যাক্ট টুইন্সের পক্ষ থেকে আমরা আসছি এবং খুব সুন্দরভাবে আজকে দিনটা উপভোগ করছি। আমার বিশ্বাস আপনারাও আমাদের এই ফ্যামিলির সাথে আসুন এবং একসাথে নিজেকে স্কিল করে আগামীতে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট নিয়ে আমরা ভালো কোনো জায়গায় ঘুরতে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ শেখর ভাইকে ওনার মূল্যবান সময়টা দেওয়ার জন্য। সো ভাইয়া আপনি যদি 1 মিনিট আমাদের অনুভূতিটা শেয়ার করতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের ইম্প্যাক্ট ডিজিটাল স্কুলের পক্ষ থেকে আমরা সবাই আজকে সেন্ট মার্টিন ট্যুরে আসছি। আমাদের ট্যুরটি অনেক বেশি অসাধারণ হয়েছে। আমরা অনেক বড় একটি পরিবারে একসাথে এসেছি। হ্যাঁ, সবাই অনেক আমরা মজা করতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নেক্সটে আরও বড় বড় যাতে ট্যুর করতে পারি। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ ভাইকে। সো আমাদের এখানে আরেক ভাই আছে। সো ভাইয়া যদি একটু বলতেন আপনি সম্পর্কে, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল বলতেছি ইম্প্যাক্ট ডিজিটাল স্কুলের পক্ষ থেকে। আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগতম। আসলে অনেক বেশি উচ্ছ্বাসিত, কারণ কি এত বড় বহন নিয়ে কখনো সেন্ট মার্টিন দ্বীপে আসা হয়নি। তো এটা হচ্ছে আমাদের প্রথম ট্যুর, কিন্তু শেষ নয়। আমাদের লক্ষ্য হচ্ছে গিয়ে সারা বাংলাদেশ থেকে এখন যেহেতু একটা প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে, দক্ষতার অভাবে মানুষ ইনকাম হারাচ্ছে। তো আমরা প্রত্যেকটা মানুষকে ডিজিটালি দক্ষ করে, শুধু ডিজিটাল দক্ষই করবো না, তার পকেটে যাতে ইনকাম ঢুকে এবং সে যাতে সারা বিশ্ব ভ্রমণ করতে পারে। এজন্য আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন, আমাদের সাথে থাকুন, অনেক বেশি এনজয় করতে পারবো। যেহেতু আমাদের প্রথম ট্যুর এটা, ইনশাল্লাহ শেষে আমরা দেশের বাইরেও ট্যুর করবো। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, স্টে উইথ আস, উইথ লাভ। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। সো আমি এখন চলে যাবো আমাদের ভাইয়ার কাছে। সো সাইফুল ভাইয়া প্লিজ 1 মিনিটের ভিতরে যদি আপনি কিছু অনুভূতি শেয়ার করতেন। হচ্ছে কিছু সিচুয়েশনের কথা আসলে, যেমন এত সুন্দর আর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর, এটা না দেখলে বোঝা যায় না। যেন আমরা যখন একটা জায়গায় থাকি সব সময়, তখন কিন্তু আমাদের মাঝে একটা একঘেয়েমি চলে আসে যে পৃথিবীটা এত সুন্দর, না দেখলে বুঝতে পারতাম না। আসলে বাংলাদেশের এত সুন্দর সুন্দর জায়গা আছে, আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, এবং কি কোনো ক্যামেরায় ক্যাচ করা এটা সম্ভব না। কারণ প্রকৃতির যে বিষয়টা, সেটা হচ্ছে ওটা আপনি প্রাকৃতিক চোখ দিয়ে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু একটা কমিটির মাধ্যমে এখানে আছি, ফ্রিল্যান্সিং শিখতেছি, পাশাপাশি আমরা আমাদের ঘোরাঘুরি করতেছি। তো সবাই একসাথে থাকবে ইনশাল্লাহ। আপনারা বিষয়গুলো দেখেন, একসাথে থাকেন, ইনশাল্লাহ আপনার বিষয়গুলো ভালো লাগবে। আর আমাদের যে শরীফ ভাই আছে, উনি তো অনেক বেশি অ্যাক্টিভলি বিষয়গুলো পারে করতেছে, পাশাপাশি আমার সাথে আছে অনেক বিষয়, আপনারা ওদের সাথে থেকে শিখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাইকে। আমরা এই মুহূর্তে চলে আসলে আমাদের কাছে পর্যাপ্ত সময় নেই। সো চলে যাবো ইমন ভাইয়ের কাছে। ইমন প্লিজ, ইমন ভাই তোমার ছবিটা দাও, তোমার ফোনটা দাও। কি বলবো? আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে
বলার কিছু নাই, হচ্ছে ফিলিং শেয়ার। তো আসলে যতক্ষণ না পর্যন্ত আপনারা এই দৃশ্য দেখবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই ফিলিংসটা শেয়ার করে আমি বুঝাইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আপনি না দেখবেন। তো আমি বলবো হচ্ছে যারাই হচ্ছে আমাদের সাথে সম্পৃক্ত আছেন এখনো হন নাই, আমাদের হচ্ছে প্রতিষ্ঠানে আসেন, দেখেন। হ্যাঁ, কেরিয়ারের জন্য হচ্ছে চিন্তা করতে হবে, টুডে আর টুমোরো করতে হবে। তো সেইটা লেট করে না করে দেখেন, আমরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আমরা স্টুডেন্ট, পড়াশোনা করতেছি। হ্যাঁ, তো শুরু করেন, যারা আছেন শরীফুল ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আর যারা শুরু করছেন তারা সিদ্ধান্ত নিক করেন। ধন্যবাদ ইমন ভাইকে। তো আমাদের কাছে এখানে আছে সৃজন ভাই, সবার কাছ থেকে আসলে নেওয়া পসিবল হচ্ছে না। নাইম ভাই আছে, সবার কাছ থেকে অনুভূতিটা নেওয়া পসিবল হচ্ছে না। আমরা সরাসরি এখন আমরা চলে যাচ্ছি হলো গা আমাদের সিনিয়র স্যার তো আচ্ছা, আমরা অলরেডি চলে যাচ্ছি সিনিয়র স্যারের কাছে। সো একটু আমরা স্যারের কাছ থেকে দিক নির্দেশনা শুনবো। আসলে এখানে অনেকে এসেছেন, সো সবার কাছ থেকে অনুভূতিটা আসলে নেওয়া পসিবল হচ্ছে না, যেহেতু আমাদের সময় কম এবং কি এখান থেকে এখনই আমাদের শিফট করতে হবে। আমাদের 3টা থেকে লঞ্চ আছে, সো কক্সবাজারের উদ্দেশ্যে যেতে হবে। সো আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, এখন আমরা সরাসরি চলে আসছি আমাদের সিনিয়র স্যার আসাদুল ইসলাম আসাদ স্যারের কাছে। সো আমরা কিছু দিক নির্দেশনা শুনবো এবং আমরা যেখানে কাজ করতেছি এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু শুনবো। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চমৎকার একটি ট্যুর। আমরা কিন্তু সেরাদ্বীপে চলে এসেছি, সেন্ট মার্টিন সেরাদ্বীপ মাত্রা। তো আমরা প্রায় 51 জনের একটি টিম এখানে এসেছি। আলহামদুলিল্লাহ, অনেক চলাফেরা ভ্রমণগুলো অনেক চমৎকারভাবে কিন্তু বাস্তবায়িত হচ্ছে, সবাই অনেক বেশি এনজয় করতেছে। আর এই যে প্রতিষ্ঠানটির ব্যানারে আমরা এখানে মূলত এসেছি, প্রতিষ্ঠানটি হচ্ছে স্পেলবিট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইমপ্যাক্ট ডিজিটাল স্কুলের পক্ষ থেকে। ইমপ্যাক্ট ডিজিটাল স্কুলের এক তরুণ স্টুডেন্ট যারা কাজগুলো শিখতেছে তাদেরকে নিয়েই মূলত এখন মানে যারা ফ্রিল্যান্সিংটা শিখে, ফ্রিল্যান্সিং শেখার পরে অলরেডি এখান থেকে ইনকামটাও ডেভেলপ করতেছে ইমপ্যাক্ট টুইন্স প্রাইভেট লিমিটেড নামক কোম্পানির থেকে। অর্থাৎ এই প্ল্যাটফর্মটি থেকে যারা ফ্রিল্যান্সিং করতেছে তাদেরকে নিয়েই মূলত আজকের এই আয়োজনটি। তো সবার মানে আমি এখনও যারা বন্ধুদের মধ্য থেকে ফ্রিল্যান্সিংটা শিখতে চান তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইমপ্যাক্ট ডিজিটাল স্কুল হচ্ছে চমৎকার একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ফ্রিল্যান্সিংটা চমৎকারভাবে শিখতে পারেন, ডিজিটাল মার্কেটিংটা চমৎকারভাবে শিখতে পারেন। হ্যাঁ, আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো আপনি চমৎকারভাবে শিখতে পারেন। শেখার পাশাপাশি আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ নিতে পারেন, অথবা আপনি চাইলে যদি ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি কাজ নাও পান, সেক্ষেত্রে ইমপ্যাক্ট টুইন্স প্রাইভেট লিমিটেড থেকে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন চাইলেই। এই প্ল্যাটফর্ম আপনাদেরকে, অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আপনি কোর্স শিখে কোথায় কাজ করবেন সেটা পেতেও পারেন, নাও পেতে পারেন। বাট এখানে একটা বিষয় আপনি নিশ্চিত করে বলতে পারি, সেটা হচ্ছে আপনি ইমপ্যাক্ট ডিজিটাল স্কুলের মাধ্যমে কাজ শেখার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে তো কাজ পাবেনই, এর পাশাপাশি বাংলাদেশেও চমৎকার একটি মার্কেট প্লেস ইমপ্যাক্ট টুইন্স লিমিটেড, এখানে আপনি কিন্তু চাইলে কাজ করতে পারবেন। তো সুনিশ্চিত একটি কেরিয়ার গড়ার লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনাদেরকেও উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। স্যার, সর্বশেষ একটা বিষয় ছিল যে অনেকেই তো মানে অনলাইন বিষয়টা নিয়ে মানে বিলিপের জায়গাটা আর কি করতে চাই, তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে বলতেন। বিষয়টা হচ্ছে বর্তমান সময়টা হচ্ছে অনলাইন, বর্তমান যুগটাই হচ্ছে অনলাইনের যুগ। আমরা যদি এখনো পর্যন্ত পূর্বের মানে অ্যানালগে যদি পড়ে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের লাইফটাকে পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ, আমাদের লাইফটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই ডিজিটালি আমাদেরকে সমৃদ্ধশালী হতে হবে। এবং আপনারা জানেন বর্তমান গভর্নমেন্টও কিন্তু ডিজিটালি ওয়ার্ক শেখার জন্য, ফ্রিল্যান্সিং শেখার জন্য গভর্নমেন্টের একেবারে উচ্চ মহল থেকে ইভেন কি প্রধানমন্ত্রী থেকে কিন্তু মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেছে। বলে যেহেতু গভর্নমেন্টের চাওয়া হচ্ছে ফ্রিল্যান্সিং, যেহেতু ফ্রিল্যান্সিংটা বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় বিষয়, অতএব এই বিষয়টিকে নিয়েই মানে যুগের সাথে তাল মিলিয়ে যারা চলতে পারে তারাই কিন্তু গেইন করতে পারে। তো এই জন্য কিন্তু অনলাইনটি, আর অনলাইনের বিষয়টি এখন কিন্তু দেখেন অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন পরীক্ষা হচ্ছে অনলাইনে, বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা অনলাইনে হচ্ছে, বিভিন্ন স্কুলের ক্লাস অনলাইনে হচ্ছে, ইভেন কি 4-5 ক্লাসও কিন্তু অনলাইনে হচ্ছে, 2-3 ক্লাসও অনলাইনে হচ্ছে। যদি ওই বাচ্চারা অনলাইনে কার্যক্রম করতে পারে তাহলে আমরা কেন পারবো না? তো আমাদেরকে অবশ্যই আমাদের মেন্টালিটির মধ্যে কি নিয়ে আসতে হবে, পরিবর্তন নিয়ে আসতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ স্যারকে, স্যারের মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য, এবং অনেক কিছু এখান থেকে অনেক কিছু বিষয় আমাদের জানার ছিল। সো স্যারকে এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছেন। সো এখানে অনেকগুলো বিষয় ছিল, যেমন অনেকে অনলাইন ভিত্তিটাতে ভয় পায় বা অনলাইনে আসতে চায় না, যে অনলাইনে কী শিখবো বা অনলাইনে কী কাজ করব বা অনলাইনে আসলে আদৌ কি পাবো কি না। সো এই বিষয়টা আমি বলবো যে এটা হচ্ছে অনলাইন হলো এমন একটা সোশ্যাল মিডিয়া বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বর্তমানে সবচেয়ে বেশি, বা যদি আমি বলি
100 থেকে 99% মানুষই অনলাইন ভিত্তিক হয়ে গেছেন। সো ওরা কিন্তু অনলাইনে কাজ করছে, সো অনলাইনে ওরা কিন্তু কেরিয়ার গড়ছে। তার মানে হচ্ছে দেখেন আজকে পেয়ে থেকে একেবারে ছোটো পর্যায় থেকে কিন্তু একবারে ছোটো থেকে ছোটো শিশুরা কিন্তু এখন অনলাইনে ক্লাস করছে, সব কিছু কিন্তু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। তার মানে বিষয়টা দেখেন যে আমরা কিন্তু সবাই এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছি। সো আপনি আমি এখন পৃথিবীটা যদি গোটা পৃথিবীটাও যদি অনলাইন ভিত্তিক হয়ে যায়, সো ডিজিটাল হয়ে যায়, বাট আমি আপনি যদি অ্যানালগ থাকি তাহলে কিন্তু পৃথিবী এগোলো, বাট আমি আপনি আগাইতে পারলাম না, বাট আমি আপনি ডিজিটাল হইতে পারলাম না। তো তাতে কিন্তু কোনো লাভ নেই। তার চেয়ে বরং যদি আমি আপনি ডিজিটালিজম হইতে পারি, বা আমি আপনি যদি এই অনলাইনটাকে ব্যবহার করে সুন্দর একটা কেরিয়ার করতে পারি, তাহলে কিন্তু এটাই কিন্তু সবচেয়ে ইফেক্টিভ। তো আমি যদি বলি এখন বিষয়টা যে জব হচ্ছে একটা সোনার হরিণ, যেখানে আমরা 20 থেকে 25 বছর লেখাপড়া করি, লেখাপড়া করার পরও কিন্তু এরা নিশ্চিত থাকি না যে আমাদের জব হবে কি না। সো বিষয়টা হচ্ছে দেখেন যে হ্যাঁ, তবু কিন্তু আমাদের লেখাপড়া করতে হয়, কেন আমাদের একটা সার্টিফিকেট দরকার। সো এখন বিষয়টা হচ্ছে যে অনেকেই তো এক্সাম দেয় বা ইন্টারভিউ দেয়, সো সবাই কিন্তু যোগ্যতা থাকে, যোগ্যতা আছে বিদায় কিন্তু ওখানে পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখে, বা সার্টিফিকেট ভালো সার্টিফিকেট আছে বিদায় কিন্তু ওরা কিন্তু ওখানে যে পরীক্ষার জন্য যে পেপারটা বা পরীক্ষা দেওয়ার যে যোগ্যতাটা কিন্তু অর্জন করে। বাট সবাই কিন্তু চাকরি পায় না, কেন পায় না? কারণ তাদের অনলাইন এক্সপার্ট নেই, বা নিজের উপর যে সফট স্কিল ডেভেলপটা এটা নেই, যার কারণে ওনারা চাকরি পাচ্ছে না। সো এখান থেকে আমি বলবো যে অনলাইন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি চাইলে অতি সহজেই খুব কম সময়ের ভিতরে সুন্দর একটি কেরিয়ার করতে পারবেন, এবং সুন্দর একটি কেরিয়ার করতে পারবেন। সো বিষয় লাইফটা হচ্ছে যে শুধু যে সকাল 9টা থেকে রাত 9টা, বা সকাল 10টা থেকে বিকাল 5টা, মানে একটা টাইম নির্দিষ্ট যে এই সময়টাকে আমি ডিউটি করব। আসলে লাইফটা কিন্তু এইটা না। লাইফটা হচ্ছে যে এখানে আপনার কিছু বিষয় থাকবে, যে আপনার ইনকামের বিষয় থাকবে, আর লার্নের বিষয়টা থাকবে, শেখার বিষয় থাকবে, সম্পূর্ণ কিছু বিষয়টা মিলেই কিন্তু আমাদের আসলে এই লাইফটা। সো এটাই হলো সবচেয়ে মজার বিষয়। সো যে লাইফটা হচ্ছে লার্ন, ফান অ্যান্ড আর্ন। টোটাল বিষয়টা হচ্ছে যে আপনাকে শিখতে হবে, আর্ন করতে হবে, মজাও নিতে হবে। এটাই হচ্ছে যে লাইফ। সো ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সর্বোপরি যে বিষয়টা বলবো যে আমরা কিন্তু এখানে 53 জনে বা প্রায় যে 60 জনের মতো যে একটা টিম এসেছি, টোটালটা কিন্তু ইমপ্যাক্ট টুইন্স থেকে। সো ইমপ্যাক্ট টুইন্স কিন্তু নতুন না, এটা হচ্ছে আপনার 2012 সাল থেকে স্কিল বিল্ড লিমিটেডের মাধ্যমে কাজটা পরিচালনা হচ্ছে। সো আপনাদেরকে যারা এই বিষয়ে কাজটা করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ভাবতেছেন কিন্তু এখনো সঠিক একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন না, যার কারণে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারছেন না। সো তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে শুরু করতে পারেন। নিশ্চিত একটি প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনি শেখার মাধ্যমে ইনকামটা নিশ্চিত করতে পারবেন। তো শেখার মাধ্যমে ইনকামটা নিশ্চিত করতে পারেন। আমরা মূলত হাবিবুর রহমান হাবিব স্যার বলেছিলেন যে আমরা কাজ শিখাই, প্রথমে কাজ শিখাই, ইনকাম করাই, দক্ষ হিসেবে গড়ে উঠি এবং দক্ষতা হিসেবে গড়ে তুলি। তো এই হলো আমাদের বেসিক্যালি 3টা কাজ। সো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইমপ্যাক্ট টুইন্সের পক্ষ থেকে, প্রমিস ফ্রিল্যান্সিং সোসাইটির পক্ষ থেকে। সো আপনারা যারা এই কাজগুলো করতে চান, সো আমাদের সাথে শুরু করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।